ছোট্ট একটা গল্প বলি। সচিন টেন্ডুলকার, ওরে বলে ও হচ্ছে ক্রিকেটের ফাদার, সচিন টেন্ডুলকার। তো এই সচিন টেন্ডুলকার কে আউট করছে অস্ট্রেলিয়া, তখন ফার্স্ট ম্যাচ খেলতে আসছে বেশ ভালো। সে বোল্ড করছে সচিন টেন্ডুলকারকে, বোল্ড করছে। বোল্ড করার পরে ওই দিনই সে সচিন টেন্ডুলকার কাছে গেছে, যে বলছে যে আমাকে এই বল নিয়ে গেছে, যে একটা অটোগ্রাফ দেন, আমি আজকে আপনাকে বোল্ড করছি, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, আপনি আমাকে একটা অটোগ্রাফ দিয়ে দেন। ভালো মনেই গেছে, ভালো মনেই গেছে। সচিন টেন্ডুলকার কি লিখে দিছে, যে এরকম দিন তোমার আর কখনো হবে না, তোমার লাইফে এরকম দিন আর কখনো আসবে না। কি বড় একটা কথা সে লিখে দিছে। আমি, তুমি, সে, তারা, এরকম আমরা কি লিখতাম, এরকম লিখে দিতাম যদি সমস্যা হয়ে যায়, যদি না পারি। এই যদি ওয়ার্ডটারে নদীতে ফেলাই দাও, ছোটবেলায় শিখছো না, যদি নদীতে ফেলাই দাও, যদি কি আবার, কিসের যদি, কোনো যদি ফদি নাই, কিসের যদি, যদি বলে কিছু নাই, হবেই ইনশাল্লাহ, হবেই ইনশাল্লাহ। সো এবং এরপরে অস্ট্রেলিয়ার সাথে T20 ম্যাচ হয়েছে, অস্ট্রেলিয়ার সাথে ওয়ান ডে ম্যাচ হয়েছে, অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ হয়েছে। কমপক্ষে 20-25টা গেমের ক্ষেত্রে কিন্তু সচিন টেন্ডুলকারের সাথে বেহরকের মুখোমুখি হয়েছে, একটাতেও উইকেট নিতে পারে না, একটাতেও উইকেট নিতে পারে না। তো যখন একটা জিনিস সচিন টেন্ডুলকার লিখে দেয়, যখন বলে দাও, তুমি ডিক্লেয়ার করে দাও, তারপরে তোমার রেসপন্সিবিলিটি আরো বেড়ে যায়। কিন্তু ওই চ্যালেঞ্জটাকে আমরা নিতে ভয় পাই, ওই চ্যালেঞ্জটাকে নিতে আমরা ভয় পাই। আমি যদি এখন পাবলিকলি বলি, ধরো এই যাও, আমি আর মনে করো যে ধরো বড় চুল আর রাখবো না, পাবলিকলি আমি বলে দিলাম, সবাইকে বলে দিলাম বড় চুল আমি আর রাখবো না। এরপরে আমি বড় চুল রাখার সময় আমি 10 বার ভাববো, আমি কিন্তু এটা ডিক্লেয়ার করে দিছি। আমি পাবলিকলি বলি এখন থেকে আমার ওয়েট, ধর আমি ওয়েট কমায় ফেলবো আরো 10 কেজি, বা আমি এটা করে ফেলবো, যাও আমি নেক্সট পরীক্ষাটাতে আমি দেখাই দিব। যদি আমি এটা বলি, আমার কিন্তু চ্যালেঞ্জ বেড়ে যায়, আমার কিন্তু রেসপন্সিবিলিটিস বেড়ে যায়। কিন্তু আমরা এটা করি না, নিজেকে বেস্ট ডিক্লেয়ার করি না। কারণ কি, ভয় কাজ করে, আমরা অলস, যে অলস করা যাবে না, অলসতা, অলস মানুষই করাপ্টেড হয়, অলসতা করা যাবে না।